धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৩৬। ভাব, সমাধি ও দর্শন সম্বন্ধে কয়েকটি কথা। সমাধিপথে কুণ্ডলিনীর ৫ প্রকারের গতি। কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে উঠিবার কালে যে যে রূপ অনুভব হয় তৎসম্বন্ধে ঠাকুর আরও বিশেষ করিয়া বলিতেন, দেখো, যেটা সরসর করে মাথায় উঠে সেটা সবসময় একরকমভাবে উঠে না। শাস্ত্রে সেটার ৫ রকম গতির কথা আছে, যথা পিপীলিকা গতি। যেমন পিঁপড়েগুলো খাবার মুখে করে সার দিয়ে সুরসুর করে যায়, সেই রকম পা থেকে একটা সুরসুরানি আরম্ভ হয়ে ক্রমে সমাধি হয়। সেই রকম পা থেকে একটা সুরসুরানি আরম্ভ হয়ে ক্রমে ক্রমে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, মাথা পর্যন্ত যায় আর সমাধি হয়। ভেগ গতি। ব্যাঙগুলো যেমন টুপ 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 করে ২-৩ বার লাফিয়ে একটু থামে, আবার ২-৩ বার লাফিয়ে আবার একটু থামে, সেই রকম করে কি একটা পায়ের দিক থেকে মাথায় উঠছে বোঝা যায়, আর যেই মাথায় উঠল আর সমাধি। সর্পগতি। সাপগুলো যেমন লম্বা হয়ে বা পুটুলি পাকিয়ে চুপ করে পড়ে আছে, আর যেই সামনে খাবার শিকার দেখেছে বা ভয় পেয়েছে অমনি কিলবিল কিলবিল করে এঁকে বেঁকে ছোটে, সেই রকম করে ওটা কিলবিল করে একেবারে মাথায় গিয়ে ওঠে আর সমাধি। পক্ষী গতি। পক্ষীগুলো যেমন এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়ে বসবার সময় হুশ করে উড়ে কখনো একটু উঁচুতে বসে, কখনো একটু উঁচুতে উঠে, কখনো একটু নিচুতে নাবে, কিন্তু কোথাও বিশ্রাম করে না, একেবারে যেখানে বসবে মনে করেছে সেইখানে গিয়ে বসে, সেই রকম করে ওটা মাথায় উঠে ও সমাধি হয়। বাঁদর গতি। হনুমানগুলো যেমন এক গাছ থেকে আর এক গাছে যাবার সময় উপ করে এক ডাল থেকে আরেক ডালে গিয়ে পড়ল, সেখান থেকে উপ করে আর এক ডালে গিয়ে পড়ল, এইরূপে ২-৩ লাফে যেখানে মনে করেছে সেখানে উপস্থিত হয়, সেই রকম করে ওটাও ২-৩ লাফে মাথায় গিয়ে উঠে বোঝা যায় ও সমাধি হয়। বেদান্তের সপ্তভূমি ও প্রত্যেক ভূমিলব্ধ আধ্যাত্মিক দর্শন সম্বন্ধে ঠাকুরের কথা। কুণ্ডলিনী শক্তি সুষুম্না পথে উঠিবার কালে প্রতি চক্রে কি কি প্রকার দর্শন হয় তদ্বিষয়ে বলিতেন। বেদান্তে আছে সপ্তভূমির কথা। এক এক রকম দর্শন হয়। মনের স্বভাবত নিচের ৩ ভূমিতে ওঠানামা, ওই দিকেই দৃষ্টি, গুহ্য লিঙ্গ নাভি, খাওয়া পরা রমণ ইত্যাদিতে। ওই ৩ ভূমি ছাড়িয়ে যদি হৃদয়ে উঠে তো তখন আর জ্যোতি দর্শন হয়। ওই ৩ ভূমি ছাড়িয়ে যদি হৃদয়ে উঠে তো তখন তার জ্যোতি দর্শন হয়। কিন্তু হৃদয়ে কখনো কখনো উঠলেও মন আবার নিচের ৩ ভূমি গুহ্য লিঙ্গ নাভিতে নেমে যায়। হৃদয় ছাড়িয়ে যদি কারো মন কণ্ঠে উঠে তো সে আর ঈশ্বরীয় কথা ছাড়া আর কোনো কথা, যেমন বিষয়ের কথা টথা কইতে পারে না। তখন তখন এমনই হতো, বিষয় কথা যদি কেউ কয়েছে তো মনে হতো মাথায় লাঠি মারলে।
দূরে পঞ্চবটিতে পালিয়ে যেতাম, সেখানে ওসব কথা শুনতে পাবো না। বিষয় দেখলে ভয়ে লুকোতুম। আত্মীয় স্বজনকে যেন কূপ বলে মনে হতো। মনে হতো তারা যেন টেনে কূপে ফেলবার চেষ্টা করছে। পড়ে যাব, আর উঠতে পারবো না। দম বন্ধ হয়ে যেত, যেন মনে হতো প্রাণ বেরোয় বেরোয়। সেখান থেকে পালিয়ে এলে তবে শান্তি হতো। কণ্ঠে উঠলেও মন আবার কুজ্জ লিঙ্গ নাভিতে নেমে যেতে পারে। তখন আর সাবধানে থাকতে হয়। তারপর কণ্ঠ ছাড়িয়ে যদি কারো মন ভ্রু মধ্যে ওঠে, তো তার আর পড়বার ভয় নেই। তখন পরমাত্মার দর্শন হয়ে নিরন্তর সমাধিস্থ থাকে। এখানটার আর সহস্রারের মাঝে একটা কাঁচের মতো স্বচ্ছ পর্দা মাত্র আড়াল আছে। তখন পরমাত্মা এত নিকটে যে মনে হয় যেন তাতে মিশে গেছি, এক হয়ে গেছি, কিন্তু তখনও এক হয়নি। এখান থেকে মন যদি নামে, তো বড়জোর কণ্ঠ বা হৃদয় পর্যন্ত নামে, তার নিচে আর নামতে পারে না। জীবকোটিরা এখান থেকে আর নামে না। 21 দিন নিরন্তর সমাধিতে থাকবার পর ওই আড়ালটা বা পর্দাটা ভেদ হয়ে যায়, আর তার সঙ্গে একেবারে মিশে যায়। সহস্রারে পরমাত্মার সঙ্গে একেবারে মেশামেশি হয়ে যাওয়ায় সপ্তম ভূমিতে ওঠা। ঠাকুরের শ্রুতিধরত্ব। ঠাকুরকে ওইসব বেদ বেদান্ত যোগ ও বিজ্ঞানের কথা কহিতে শুনিয়া আমাদের কেহ কেহ আবার কখনো কখনো তাহাকে জিজ্ঞাসা করিত, মশাই, আপনি তো লেখাপড়ার কখনো ধার ধারেননি, এত সব জানলেন কোথা থেকে? অদ্ভুত ঠাকুরের ওই অদ্ভুত প্রশ্নেও বিরক্তি নাই। একটু হাসিয়া বলিতেন, নিজে পড়ি নাই, কিন্তু ঢের সব যে শুনেছি গো, সেসব মনে আছে। অপরের কাছ থেকে, ভালো ভালো পণ্ডিতের কাছ থেকে বেদ বেদান্ত দর্শন পুরাণ সব শুনেছি। শুনে তাদের ভেতর কি আছে জেনে তারপর সেগুলোকে, গ্রন্থগুলোকে দড়ি দিয়ে মালা করে গেঁথে গলায় পরে নিয়েছি। এই নে তোর শাস্ত্র পুরাণ, আমায় ভক্তি, শুদ্ধা ভক্তি দে বলে মার পাদপদ্মে ফেলে দিয়েছি। ঠাকুরের অদ্বৈতভাব সহজে বুঝানো। বেদান্তের অদ্বৈতভাব বা ভাবাতীত ভাব সম্বন্ধে বলিতেন, ওটা সব শেষের কথা। কি রকম জানিস? যেমন অনেক দিনের পুরনো চাকর মনিব তার গুণে খুশি হয়ে তাকে সকল কথায় বিশ্বাস করে সব বিষয়ে পরামর্শ করে। একদিন খুব খুশি হয়ে তার হাত ধরে নিজের গদিতেই বসাতে গেল। চাকর সংকোচ করে কি করো কি করো বললেও মনিব জোর করে টেনে বসিয়ে বললে, আহ, বস না, তুইও যে আমিও সে, সেই রকম। ওই দৃষ্টান্ত স্বামী তুরীয়ানন্দ। আমাদের জনৈক বন্ধু স্বামী তুরীয়ানন্দ এক সময়ে বেদান্ত চর্চায় বিশেষ মনোনিবেশ করেন। ঠাকুর তখন বর্তমান এবং উহার আকুমার ব্রহ্মচর্য, ভক্তি, নিষ্ঠা প্রভৃতির জন্য উহাকে বিশেষ ভালোবাসিতেন। বেদান্ত চর্চা ও ধ্যান ভজন আদিতে নিবিষ্ট হইয়া বন্ধুটি ঠাকুরের নিকট পূর্বে পূর্বে যেমন ঘন ঘন যাতায়াত করিতেন, সেরূপ কিছুদিন করেন নাই বা করিতে পারেন নাই। ঠাকুরের তীক্ষ্ণ দৃষ্টিতে সে বিষয় অলক্ষিত থাকে নাই। বন্ধুটির সঙ্গে যাতায়াত করিত এমন এক ব্যক্তিকে দক্ষিণেশ্বরে একাকী দেখিয়া ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কি রে, তুই যে একলা, সে আসেনি? জিজ্ঞাসিত ব্যক্তি বলিল, সে মশাই আজকাল খুব বেদান্ত চর্চায় মন দিয়েছে, রাত দিন পাঠ বিচার তর্ক নিয়ে আছে, তাই বোধ হয় সময় নষ্ট হবে বলে আসেনি। ঠাকুর শুনিয়া আর কিছুই বলিলেন না। বেদান্ত আর কি,
ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই ধারণা। উহার কিছুদিন পরেই আমরা যাহার কথা বলিতেছি, তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করিতে আসিলেন। তাহাকে দেখিয়াই ঠাকুর বলিলেন, কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, না আর কিছু? বন্ধু: আজ্ঞা হাঁ, আর কি? বন্ধু বলেন, বাস্তবিকই ঠাকুর সেদিন ওই কয়টি কথায় বেদান্ত সম্বন্ধে তাহার চক্ষু যেন সম্পূর্ণ খুলিয়া দিয়াছিলেন। কথাগুলি শুনিয়া তিনি বিস্মিত হইয়া ভাবিয়াছিলেন, বাস্তবিকই তো ওই কয়টি কথার হৃদয়ে ধারণা হইলে বেদান্তের সকল কথাই বোঝা হইল। ঠাকুর: শ্রবণ মনন নিধিধ্যাসন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আগে শুনলে, তারপর মনন বিচার করে মনে মনে পাকা করলে, তারপর নিধিধ্যাসন, মিথ্যা বন্ধু জগৎকে ত্যাগ করে সদ্বস্তু ব্রহ্মের ধ্যানে মন লাগালে, এই। কিন্তু তা না হয়ে শুনলুম, বুঝলুম, কিন্তু যেটা মিথ্যা সেটাকে ছাড়তে চেষ্টা করলুম না। তাহলে কি হবে? সেটা হচ্ছে সংসারীদের জ্ঞানের মতো। ওরকম জ্ঞানে বস্তু লাভ হয় না। ধারণা চাই, ত্যাগ চাই, তবে হবে। তা না হলে মুখে বলছো বটে, কাঁটা নেই খোঁচা নেই, কিন্তু যেই হাত দিয়েছ অমনি প্যাট করে কাঁটা ফুটে উহু উহু করে উঠতে হবে। মুখে বলছো জগৎ নেই, অসৎ, একমাত্র ব্রহ্মই আছেন ইত্যাদি, কিন্তু যেই জগতের রূপ রসাদি বিষয় সম্মুখে আসা, অমনি সেগুলো সত্য জ্ঞান হয়ে বন্ধনে পড়া। পঞ্চবটিতে এক সাধু এসেছিল। সে লোকজনের সঙ্গে খুব বেদান্ত টেদান্ত বলে। তারপর একদিন শুনলুম একটা মাগীর সঙ্গে নটখট হয়েছে। তারপর ওদিকে শৌচে গিয়েছি, দেখি সে বসে আছে। বললুম, তুমি এত বেদান্ত টেদান্ত বলো, আবার এসব কি? সে বললে, তাতে কি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তাতে দোষ নেই। যখন জগৎটাই তিনকালে মিথ্যা হলো, তখন ওইটাই কি সত্য হবে? ওটাও মিথ্যা। আমি তো শুনে বিরক্ত হয়ে বলি, তোর অমন বেদান্ত জ্ঞানে আমি মুতে দিই। ওসব হচ্ছে সংসারী বিষয়ী জ্ঞানীর জ্ঞান। ও জ্ঞান জ্ঞানই নয়। বন্ধু বলেন, সেদিন ওই পর্যন্ত কথাই হইল। কথাগুলি ঠাকুর তাহাকে সঙ্গে লইয়া পঞ্চবটী তলে বেড়াইতে বেড়াইতে বলিলেন। ইতঃপূর্বে তাহার ধারণা ছিল, উপনিষদ, পঞ্চদশী ইত্যাদি নানা জটিল গ্রন্থ অধ্যয়ন না করিলে, সাংখ্য ন্যায়াদি দর্শনে ব্যুৎপত্তি লাভ না করিলে বেদান্ত কখনোই বুঝা যাইবে না, এবং মুক্তিলাভও সুদূর পরাহত থাকিবে। ঠাকুরের সেদিনকার কথাতেই বুঝিলেন, বেদান্তের যত কিছু বিচার সব ওই ধারণাটি হৃদয়ে দৃঢ় করিবার জন্য। ঝুড়ি ঝুড়ি দর্শন ও বিচার গ্রন্থ পড়িয়া যদি কাহারও মনে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা কথাটি নিশ্চয়ই ধারণা না হয়, তবে ওই সকল পড়া না পড়া উভয়ই সমান। ঠাকুরের নিকট সেদিন তিনি বিদায় গ্রহণ করিলেন, এবং তখন হইতে গ্রন্থ পাঠাদি অপেক্ষা সাধন ভজনেই অধিক মনোনিবেশ করিবেন, এই ওইরূপ নানা কথা ভাবিতে ভাবিতে কলিকাতার দিকে ফিরিলেন। এইরূপে তিনি সাধন সহায়ে ঈশ্বর প্রত্যক্ষ করিবার সংকল্প মনে স্থির ধারণা করিয়া তদবধি তদনুরূপ কার্যেই বিশেষভাবে মনোনিবেশ করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
श्रीरामकृष्णार्पणमस्तु।